আমার সেলুনটা তৈরি করতে লায়লা আমাকে কত লক্ষ টাকা দিছে, মানে যেই পরিমাণ টাকা দিছে শুনলে আপনারা অবাক হয়ে যাবে। তো প্রথমত হচ্ছে আমার টাকার খুব শর্ট পড়ছিল, প্রায় হচ্ছে 7 থেকে 8 লাখ টাকার শর্ট পড়ছে। ইমরান তুমি কাজ বন্ধ রাখছো কেন? আমি বলছি টাকা শর্ট পড়ছে। বলে কত লাখ? বলছে যে 7 থেকে 8 লাখ টাকা। যে লায়লা যে আমাকে এইটুকু ভরসা দিছে যে দিব, মামুনের কাছ থেকে লায়লাকে ভাগায় নিয়ে আসছি, ওইটা করতেছি, লায়লার সাথে আমি ঘুরতেছি। আমি ভাই খাম পাবলিক না, পরের টাকা ভাঙ্গা খাই না। আমার চোখে আইকন তো আমার লায়লা, ঠিক আছে? বলতেছে লায়লার থেকে মামুনকে আমি বাগিয়ে আনছি। আসলে লায়লার সাথে আমার কি সম্পর্ক এটা সবাই জানে। কেমন লায়লা আমাকে খুব স্নেহ করে, মায়া করে, অ্যাজ লাইক মাই মানে সিস্টার হিসাবে, বুঝতে পেরেছেন? আর কিছু মানুষ হিংসা করে যে বলতেছে যে মামুনের কাছ থেকে লায়লাকে ভাগায় নিয়ে আসছি, ওইটা করতেছি, লায়লার সাথে আমি ঘুরতেছি। আমি ভাই খাম পাবলিক না, পরের টাকা ভাঙ্গা খাই না, বাবার টাকা দিয়া চলি, নিজে পরিশ্রম করে চলি, অন্যের উপর ডিপেন্ডেন্ট না। লায়লা আমার বড় বোন, বন্ধু, সব কিছু। এই যে সেলুনটা দিয়েছি, সেলুনটা কিন্তু সর্বপ্রথম অনেক সেলিব্রিটিদের সাথে আমি গেছি, বলছি আমি একটা সেলুন দিব। বলে তুই পারবি? এত টাকা কোথা থেকে নিয়ে আসবি? হ্যাঁ, তোর দেখে কজনে আসবে? তারপর বলছে যে এই সেলিব্রিটি ওই সেলিব্রিটি সেলুন দিচ্ছে, ওরা তো অনেক মাপের বড় সেলিব্রিটি। ডিরেক্টলি বলছে যে অমুক সেলিব্রিটির সাথে পারবি, তার তো শাকিব খানের থেকে বেশি ফ্যান্স ফলোয়ার। আমি কবে আমি সেলিব্রিটি না, আমি সাধারণ একটা মানুষ, আমি নর্মাল জীবনযাপন করি। মানুষ যতটুকু ভালোবাসে দ্যাটস ফাইন, আলহামদুলিল্লাহ। তাই আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছে। অনেকে বলে যে সেলুন করতে লায়লা হেল্প করেছে, টাকাও লায়লা দিয়েছে। ও আচ্ছা, শোনেন তাহলে আপনাদের কাছে আমি সব কথা বলে দিই যে আমার সেলুনটা তৈরি করতে লায়লা আমাকে কত লক্ষ টাকা দিছে, ঠিক আছে? মানে যেই পরিমাণ টাকা দিছে শুনলে আপনারা অবাক হয়ে যাবে। তো প্রথমত হচ্ছে আমার টাকার খুব শর্ট পড়ছিল, প্রায় হচ্ছে 7 থেকে 8 লাখ টাকার শর্ট পড়ছে। আমি লায়লাকে বললাম যে লায়লা আমার তো টাকা না। বলছে কি ইমরান তুমি কাজ বন্ধ রাখছো কেন? আমি বলছি টাকা শর্ট পড়ছে। বলে কত লাখ? বলছে যে 7 থেকে 8 লাখ টাকা। লায়লা বলো যে তাহলে আমি একটা কাজ কর, আমি তোর একটা চেক লিখে দেই, তুই এটা দে। আমি না, আমি নিব না। তুই যখন পারিস দিয়া দিস, অ্যাটলিস্ট তুই সেলুনটা দাঁড়া করা। তারপর কি করলাম যে না, লায়লা আর কাজকে নিয়ে ছোটো করবো না, তাহলে পাবলিক হয়ে যাবো না। যে লায়লা যে আমাকে এইটুকু ভরসা দিছে যে দিব, যে মানুষগুলো আমার পাশে ছিল, ইভেন কি যে মানুষগুলো আমার রক্তের সম্পর্ক, তারা আমাকে 5 টাকা দিয়েও দেয় না, কিন্তু ও আমাকে তো অ্যাটলিস্ট বলেছে যে আমি তোর পাশে আছি, নিয়ে 7 থেকে 8 লাখ টাকা। এর থেকে বড় চাওয়া আমার বোনটির কাছ থেকে আর কিছু পাওয়া না। ঠিক আছে।